অর্থনৈতিক সংস্কারে বেসরকারি খাতে দেশে বাড়বে মার্কিন বিনিয়োগ। আমাদের এই অর্থনৈতিক সংস্কার কি ব্যাংক খাতের সংস্কার শুধু? ইউএনডিপির তথ্য মতে বাংলাদেশের বেসরকারি খাত পুরো অর্থনীতির ৭৮% এবং মোট চাকরির ৮৭%। চুক্তিভিত্তিক ধরলে এই সংখ্যা ৯৫%-এর কাছাকাছি। জুলাই বিপ্লবের ফলে অন্তত দেশের প্রবাসীরা এখন দেশের মানুষের সঙ্গে আগের থেকে অনেক বেশি সংযুক্ত। বাস্তবে কি তাঁদের জন্য সহজ করে দেওয়ার ব্যবস্থা আছে? বাস্তবতা হচ্ছে আমাদের আমলাতন্ত্র বেসরকারি খাত বোঝে না। সবাই ধুঁকছেন তাঁদের ব্যবসা নিয়ে। আসল সমস্যা টাকার প্রবাহ। ব্যাংক টাকা দিচ্ছে না, যাদের কাছে টাকা পায় তারা দিতে পারছে না সরকারও। এমনকি বাইরে থেকে যে বিদেশি ঋণ আসতো তাও কমে যাচ্ছে। এছাড়া ট্যাক্স, কাস্টমস সব ক্ষেত্রে দীর্ঘসূত্রতা সব কাজকেই করে ফেলে কঠিন। নিজেদের মতো করে বিভিন্ন আইন বানানো, আর তার ফল এখন সারা দেশই বহন করছে। এদিকে এই বেসরকারি খাতের অনেকেই সরকারি আমলাদের সঙ্গে যোগসাজশ করে অন্যদের ব্যবসা করতে দেয়নি। নতুন কোম্পানি ব্যবসা করতে পারেনি বা ছোট কোম্পানি খেয়ে ফেলা, সবকিছুই তারা করেছে। খেলাপি ঋণ বাড়িয়ে টাকা পাচার করে দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে। বছরের প্রথম ৮ মাসে যেখানে ভিয়েতনামে বিনিয়োগ $14 বিলিয়ন, সেখানে বাংলাদেশের $1 বিলিয়ন না। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় এবং একটি টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে বেসরকারি ব্যবসা খাতে শুদ্ধাচার চর্চার কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের পথরেখা নির্ধারণ অপরিহার্য। প্রয়োজনে বিশেষ কমিশন গঠন। দেশের মানুষ যে বেসরকারি খাতে চাকরি করছেন তাদের জন্য কোনো আইন নেই। আছে শ্রম আইন এবং 1872 সালের চুক্তি আইন। সরকারি অফিসের মানুষদের জন্য আইন আছে, কিন্তু বাকি 95% এখনও জানে না কোন আইনে তারা সুবিধা পাবে। ব্যাংক বা কিছু ভালো মানের দেশি বিদেশি কোম্পানির পলিসি আছে, কিন্তু বাকি যারা আছে বেশিরভাগেরই ন্যূনতম সুবিধা নেই। ফলে সরকারি আইন, পলিসিবিহীন কোম্পানি এবং শ্রম আইন দিয়ে একটা বৈষম্য তৈরি হচ্ছে। সরকার যদি উদ্যোগ না নেয়, ভবিষ্যতের রাজনৈতিক সরকারের কাছে সুবিধা পাওয়ার আশা আসলে করা সম্ভব নয়। বিগত সংসদে ৬৭% ছিলেন ব্যবসায়ী। এই সংস্কার শুধু সরকারি আমলা দিয়ে হবে না, বেসরকারি খাতের মানুষ, আইনজ্ঞ ও গবেষকদের মিলিতভাবেই করতে হবে।